হাসপাতালে ধুমধাম করে সার্বত্রিকের জন্মদিন সেলিব্রেশন করলেন সোমা। চোখের জলে হাঁটু গেড়ে বসে ফুল দিয়ে স্বামীকে বললেন, আজও কি উঠবি না তুই? দেখ, তোর বউ তোকে প্রপোজ করছে। হৃদয়স্পর্শী দৃশ্য আজ ক্যামেরা বন্দী হলো। কেক কেটে আদর, ভালোবাসা, চুম্বনে স্বামীকে ভরিয়ে দিলেন অভাগী স্ত্রী। এক টুকরো ভালো লাগা দিতে আজকে এত আয়োজন করেছে হাসপাতালেই। পরিবারের কিছু লোকজন ও হাসপাতালে কর্মীদের নিয়ে স্বামীর জন্মদিন উদযাপন করলেন স্ত্রী। সাথে ছিল 1.5 বছরের পুত্র সন্তান। পাঞ্জাবি পরিয়ে হুইল চেয়ারে সার্বত্রিকের মাথা বেল্ট দিয়ে শক্ত করে বেঁধে বসিয়ে স্বামীর হাত ধরে কেক কাটালেন স্ত্রী। ভালোবাসা থাকলে যে অসম্ভব কিছু নয় তা প্রতি পদে পদে প্রমাণ করেছেন সোমাশীল চ্যাটার্জি। এই প্রথম না, এর আগেও বিবাহবার্ষিকী পালন করেছিলেন হাসপাতালে। আর আজ স্বামীর জন্মদিন, ফলে সেই সেলিব্রেশন না হয়ে থাকে নাকি? স্বামী যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে তার জন্যই এত কিছু। দীর্ঘ 9 মাস ধরে কোমায় শয্যাশায়ী সার্বত্রিক, আর তাকে সুস্থ করতে মরিয়া চেষ্টা চালিয়ে চলেছে স্ত্রী সোমা। আগের থেকে অনেকটাই সুস্থ হয়েছে সে, তবে পুরোপুরি সুস্থ হতে এখনো অনেক দিন লাগবে। কারণ সার্বত্রিক হাত পা সব কুঁকড়ে রাখে, এতগুলো মাস ধরে গুটিয়ে রাখে পা, যার কারণে হাঁটার শক্তি সে হারিয়েছে। যাতে ভবিষ্যতে হাঁটতে পারে তার জন্য বোটক্স করানো হচ্ছে, যার মূল্য 1 লাখের ওপর। সাথে চিকিৎসার খরচ প্রতিদিন 40 থেকে 50 হাজার। সোমার স্মৃতির সিঁদুর রক্ষা করতে 1.5 বছরের ছোট্ট শিশুর পাপাকে ফেরাতে আপনারাই ভরসা। যতটা পারবেন ততটা পিন কমেন্টের ডিটেলসে দিয়ে সার্বত্রিককে আগের মতন সুস্থ করে তুলুন। এই দান আপনার বৃথা যাবে না। আজকে সার্বত্রিকের বার্থডে, তো একটু ওকে স্পেশাল ফিল করানোর জন্য চেষ্টা করেছি যে ও যেখানে এখন আছে সেইখানে ডক্টরস আর বন্ধুদের সাথে একটু যদি সেলিব্রেট করে ওকে একটু হ্যাপিনেস দেওয়া যায়, একটু যদি ওকে সড়গড় করা যায়। এখন যেমন ও মানুষের সাথে খুব একটা মেশে না, বা 8 মাস ধরে এই একটাই কোমাটোজ একটা জার্নিতে ও এখন চলছে, সেখানে দাঁড়িয়ে এতগুলো মানুষকে একসঙ্গে দেখে হয়তো ও আনন্দ পেয়েছে, অনেকটাই আনন্দ পেয়েছে। প্রকাশ হয়তো করতে পারছে না, কিন্তু খুব আনন্দ পেয়েছে। স্পেশাল তেমন কিছু না, বাড়ির লোক বন্ধু বান্ধবদের আনা হয়েছে, একটু কেকের আয়োজন করা হয়েছিল, ব্যাস। আর সব থেকে বড় কথা, ওর যে ছেলে আছে ওর সব থেকে বড় সারপ্রাইজ তাকে নিয়ে আসা হয়েছে ওর চোখের সামনে। একটু ছেলেকে দাও। পরিবারের আমার মাসি এসছেন, আমার শাশুড়ি মা এসছেন, আমার এক বান্ধবী এসছেন, 2 দাদা এসছেন, আর আমি এসছি, ছেলে এসছে। সাবধানে যাবে, দাদাকে